ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও, মা বাবা বাঁচো, তোমার আহাল সন্তান ওকেও বাঁচাও, স্বামীও বাঁচো, তোমার আহাল স্ত্রী স্ত্রীকে বাঁচাও, শিক্ষক তুমিও বাঁচো, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল ছাত্র এদেরকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খেরকুটা। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য প্রথম আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস, 1 নম্বরে মানুষ আর পাথর। এ দিয়ে জাহান্নাম জ্বালাবেন। আমাদের যত বড়াই করি, বাহাদুরি করি, সব বাহাদুরির পুঁজি কোরআন শরীফ। আল্লাহ আছে একজন, দলিল কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে দলিল কোরআন, জাহান্নাম আছে দলিল কোরআন, গুনাহগারেরা জাহান্নামে যাবে দলিল কোরআন, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তার দলিল কোরআন। আর কোরআনটা কেমন কোরআন? সারা দুনিয়াতে যত কিতাব, মানুষের বানানো কিতাব, আল্লাহর দেওয়া কিতাব, বর্তমান দুনিয়াতে একটাও ভেজাল মুক্ত নাই। কিন্তু এমন একটা কিতাব কোরআন, এটা কেউ সিন্ধুকে তালা মেরে রাখে না। হিন্দু যদি চায় টাকা দিয়ে কিনে দেব, ধর, কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু, পড়লেও অ্যাকশন শুরু, খুইলা তাকায় থাকবা তাতেও অ্যাকশন শুরু। কারণ সব হলো আল্লাহর কিতাব, আর এই কিতাবটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাওরাত আল্লাহর, জবুর আল্লাহর, ইনজিল আল্লাহ দিবেন, কিন্তু কোন কিতাব আল্লাহ বলে নাই আমি হেফাজত করব। আল্লাহ কোরআনকে বলেন আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। কেমনে করছি? কয় 8 বছরের ছেলে 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। অথচ আমরা বাংলা ভাষা পড়ছি আদর্শ লিপি 10 পৃষ্ঠা। বাংলাদেশ গুরু একজন হাফেজ পাইবানি আদর্শ লিপি আছে, আর কোরআনের হাফেজ অভাব নেই। 8 বছরের সন্তান হাফেজ হয়ে গেছে কয় মাসে? 6 মাসে। আর তুমি 26 বছর 40 বছর কোরআন চিনোই না। এটা কি? ঘরে আছে ঠিক, কোনদিন কপাল পোড়া খুইলা দেখলো না ভেতরটা কেমন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ না, আমি একা, আমারও কি কোনো দায়িত্ব আছে? রহমতের নবী বলেন, ও সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইবেন, 2টা হাত দিছিলাম দায়িত্ব কাজের জন্য, ডিউটি করার জন্য হাত, ওই ডিউটি করলো কিনা জবাব দাও। 2টো চোখ দিলাম, চোখ দিয়ে যে ডিউটি করতে বলছি করছে কিনা বলো। অনেক গুনাহগারেরা মাইরের ভয়ে মিথ্যা বলবে হ্যাঁ করছে। আল্লাহ কয় জবান বন্ধ। এবার হাতকে বলবে, এই হাত তুই নিজেরটা নিজে বল। কে বলবেন? অর্ডারটা কে দিবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্ব গোয়াদ মঞ্চুনি বসিদা আম, চশম গোয়াদ চিদা আম গমজা হারাম, গোশ গোয়াদ চিদা আম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবে। আসলে আপনাদের হাত আমার হাত কথা বলতে পারে?
নেই আপনাকে বাংলা বাজারের হাত পারে ভালো করে একটা এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন পৃথিবীর বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আমার রব বলেন ওটা আমার কুদরতে সম্ভব মরা গাছে কথা বলতে পারে পারে না আল্লাহ কয় আমার কুদরতে পারে খেজুর গাছের সাথে নবী ট্যাক লাগায় খুতবা পড়েন মরা খেজুর গাছ নবীকে এটা বা আর একটা মিম্বর বানাবো খেজুর গাছ মানুষ যেমন কাঁদে এরকম কাঁদতেছে সহিহ হাদিস নবী বলেন এই খেজুর গাছ তুই মরা কাঁদো কেন কি চাও আমি দোয়া করি তুই তাজা হয়ে যা খেজুর আসবে মানুষ খাবে কয় না না তো কেন কাঁদো বলে রহমতের নবীর বিরহের বেদনায় কাঁদি কি চাও আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন আর আমাকে এখানে দাফন করবেন কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো উস্তুনে হান্নানা আজ হজরে রসুল নালামি জাদ হাম চুয়ার বাব উকুল আল্লাহু আকবার কষ্ট হইতেছে না এই কণ্ঠকে দিছে আল্লাহ আমারটা শুধু আমার আব্বাই দিছে না কে দিছে আল্লাহ চেহারা সুন্দর তোমার কে দিছে আল্লাহ সরকার দিছে না বিউটি পার্লার দিছে না কে দিছেন আল্লাহ সুন্দর চেহারা সুন্দর কণ্ঠ এটা কি আল্লাহর দেওয়া নিয়ামত না তুমি যদি এটাকে বাঁকা নজরে বলো কি আছে একটা চেহারা ছাড়া তো মূলত তুমি আল্লাহর নিয়ামতের সাথে বেঈমানি করলা তুমি কণ্ঠ পাবা সারা দুনিয়া বিক্রি করলে এরকম একটা কণ্ঠ বানিয়ে দিতে পারবা ওই শুনছিলাম এক গানের শিল্পী মইরা যাইব তো বলছিল তোর কণ্ঠনালীটা বিক্রি কর মইরা তো যাবি ক্যান্সার হয়েছিল কোটি হাজার কোটি টাকা দিয়া তার কণ্ঠনালী কিনে নেওয়ার জন্য রেডি ডাক্তার কয় হবে কি হবে না সঠিক বলার কোনো উপায় নেই আল্লাহু আকবার আল্লাহর দেওয়া নিয়ামত তোমাকে আল্লাহ চেহারা দিবেন সুন্দর নিয়ামত শুকর আদায় করো যে বেঈমানের ঘরে না আল্লাহ মুমিনের ঘরে একটা সুন্দর চেহারা দিবেন একটা কণ্ঠ দিবেন মুমিনের উপকার হচ্ছে এই কণ্ঠের দ্বারা এই চেহারার দ্বারা এই আওয়াজের দ্বারা উপকার হয় না যদি ক্ষতি হয় তাহলে খবর আছে আল্লাহর আদালতে প্রত্যেকটা সুম্মালা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম প্রত্যেকটা নিয়ামতের বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবে কণ্ঠ দিছিলাম কেন ব্যবহার করছো কোন কাজে হিসাব দে এই হাফিজুর রহমান তোরে আমি আল্লাহ কণ্ঠ দিছি কত এলেমওয়ালারা বইলো লোক থাকে না আমি আল্লাহ অনেক মানুষ তোর সামনে বসায় দিছি আমি আল্লাহ দিছি তোর বাবায় দেয় নাই বল এই মানুষগুলোকে তুই যদি একটু সুন্দর ভাষায় বয়ান দিতি দিনের কথা বলতি কত মানুষ দিনের পথে আসতো তুই বলো না কেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তো হাত কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু মুমিনের আকীদা কি আল্লাহর কুদরতে পারবে আল্লাহ কোরআনের আয়াত সূরা ইয়াসিন হাত বলবে আল্লাহ তুমি যেই ডিউটির জন্য দিছিলে ডিউটি করে নাই চোখ বলবে আল্লাহ যা দেখতে বলছিলে দেখে নাই মা দেখবে সওয়াব কোরআন দেখবে সওয়াব কাবা দেখবে সওয়াব আলেম দেখবে সওয়াব না দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইলে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখেছে ও মুসলমান এই কথাগুলো যদি হিন্দুদেরও বুঝাইতাম ওরা 6 মাসে বয়ান শুনা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলি ওরা সব মদিনার পাগল হয়ে যায় কিন্তু তোমার সমস্যাটা কোথায় তাবলীগওয়ালারা পাও ধরে বুঝায় পীর সাহেবরা বুঝায় আমরা বুঝাই তুমি মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক নবী কোরআন কাবা ধর্ম কালেমা বিদায়বেলা কাফন 3টা তাও কালার আমি তো হুজুর গো কালার আলাদা সব এক আমি বক্তার সম্মান একটা কাফন বাড়াবে গরিব রিকশা ড্রাইভার মরে গেলে একটা কাফন কম হবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কবরের সাইজ
না এই এলাকার কবর এক হাত বড়? কবরের সাইজ এক। প্রশ্ন তিনটা, তাও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তো তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। আমি টুপি পরি, তুমি পড়তে চাও না। আমি টুপি ছাড়তে চাই না, তুমি টুপি দিতে চাও না। তুমি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, কাটলে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি নামাজ ছাড়তে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে লজ্জা পাও। কোন লাইনের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আবার সাফাবাজি করো, নামাজ না পড়লে কি হইব? দিল পরিষ্কার।